রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা আশা করি খুবই অ্যামেজিং হবে, তার কারণ আজকে আমার দিদিরা চলে যাবে। একটু স্যাড আছি, কিন্তু আর কি করব, কিছু তো আর করার নেই, যেতে তো সেই হবেই, তাই স্যাড থেকেও লাভ নেই। তো চলো পুরো ব্লগটা আমার সাথে দেখতে থাকো। এবার আমি বাইরে যাব, দেখবো মা, দিদি, দিম্মা ওরা সবাই কি করছে। বাইরে এসে দেখলাম বড়দি সবজি কুটছিল। আমাকেও বলেছিল সবজি কোটার কথা, কিন্তু আমি বলেছি আমি পারবো না। আর এদিকে মা ডাল বাছছিল, আর এদিকে দিম্মা রসুন ছুলছিল। আর এদিকে দিম্মা আমাকেও বলছিল রসুন ছোলার কথা। আমি বললাম আমি পারবো না, আমার নখ নষ্ট হয়ে যাবে, তাই আমি পালিয়েছি। একটা না একটা তো কাজ করতেই হবে, না হলে তো সবাই আবার বলবে এইটা কর, এইটা কর। সেই জন্য আমি যে মামুকে নিয়ে নিয়েছিলাম। মামুকে নিয়ে রাখলে আর তো কেউ কিছু বলতে পারবে না। আর এদিকে মামু একেতেই ঘুম থেকে উঠেছে, প্রচন্ড জ্বালাচ্ছিল। একেতেই ছোট মানুষ, তার উপর যদি কান্নাকাটি করে কারোরই ভালো লাগবে না। আমি চুপ করানোর চেষ্টা করছিলাম, কিছুতেই চুপ করছিল না। কি আর করব, এবার যাব মামাকে ঘুম পাড়ানোর চেষ্টা করবো। তো চলো আমি ঘুম পাড়িয়ে তারপরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। তো ফাইনালি আমি মামুকে ঘুম পাড়িয়ে রেখে এসে তারপরে এদিকে দেখছি মা ওরা রান্না করতে শুরু করে দিয়েছে, তাই এদিকে চলে আসলাম। আর এদিকে বড়দি এখনো সবজি কুটেই যাচ্ছে। তাহলে আমি হলে হয়তো একটু হেল্প হতো, তবে আমার ভালো লাগে না। আর দেখবে আড্ডা মারতে মারতে রান্না করতে কিন্তু বেশ ভালো লাগে। আমিও চলে এলাম আড্ডা দিতে ওদের সাথে। আর এদিকে দেখলাম আমার একটা পুচকু মাসি, এটা হচ্ছে আমার ছোটদির মেয়ে। সবাই আড্ডা দিতে দিতে কাজ করছিলাম। আর দেখতে দেখতে জামাইবাবুরাও চলে এলো। তো তো গেলাম, যে দেখছি ভাই, একটা বোন, আরো একটা ভাই আর জিজুরা বসে বসে গল্প করছিল আর আচার খাচ্ছিল। আর আচার যেখানে থাকবে সেখানে আমি থাকবো না, তার কোনো কথা হয় নাকি? তার পাশেই দেখছিলাম মামি সবার জন্য ভাত রেডি করছিল, কারণ অনেক দূর থেকে এসছে তো সবারই খিদে পেয়ে গেছিল। আমারও প্রচন্ড খিদে পেয়েছিল, কিন্তু তাও ভাবলাম ওরা আগে খাক, তারপরে আমি খেয়ে নেব। যাই হোক, কুটুম বলে কথা, তাদের আগে খেতে না দিলে হয়? তো মোট কথা যেটা আজকের মেনুতে ছিল, মাছের ঝোল ছিল, একটা ঘ্যাট ছিল, ডাল ছিল, চাটনি ছিল, আর যেটা না থাকলে নয় সেটা হচ্ছে চিকেন। আরও অনেক কিছুই ছিল। তারপর যাওয়ারও টাইম হয়ে গেছিলো, কারণ সবার খাওয়া দাওয়া অলরেডি কমপ্লিট হয়ে গেছিলো। আর অনেক দূর যাবে তো সেজন্য তাড়াতাড়ি বেরিয়েছিল। আর জেঠি এদিকে পুচকুকে রেডিও করে দিচ্ছিল। সবাই খুব কান্না করছিল, জেঠিও খুব কান্না করছিল। আমারও খুব কান্না পাচ্ছিল, তবুও ভিডিওটা করেছি। যাই হোক, নিয়ে তো যেতেই হবে, আটকে তো আর রাখা যাবে না। আমার দিদিও খুব কান্নাকাটি করছিল। তো তারপর ওরা পুচকুকে নিয়ে রাস্তায় উঠে যাচ্ছিল। এবার দিদি গাড়িতে উঠে পড়লো, এবার পুচকুকেও উঠিয়ে দেবে। পুচকু ঘুমোচ্ছিল, ওকে সবাই অনেক ডাকার চেষ্টা করলো, কিছুতেই উঠলো না, আমাদের দিকে তাকালোই না। ঠিক আছে, যাক। এবার পুচকু আমাদের ছেড়ে চলে যাচ্ছিল, সবাইকে টাটা বাই বাই করে দিলাম। তো এখনকার মতন এখানেই সমাপ্ত করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখনকার মতন টাটা।